This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে সরাসরি এই মুহূর্তে পিসিআর কে বলবো এই মুহূর্তে যে ব্রেকিং আমরা নজর রাখবো এই মুহূর্তে ফুল স্ক্রিন সেই ব্রেকিং দিতে এই মুহূর্তে দুর্নীতি বিতর্কে প্রবল চাপে চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহার মাধ্যমে ১৩ কোটি টাকার দুর্নীতি বিস্ফোরক ইডি। দুর্নীতি বিতর্কের চাপে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মাধ্যমে ১৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিস্ফোরক ইডি। সুজয় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, চার্জশিটে ইডি বিস্ফোরক সমস্ত দাবি করছে, জানতে চাইবো। 12,72 লক্ষ টাকা চাকরি বিক্রি করে রাজ্যের ভিত্তি করে একটি ইডি এই দাবি করছে, তার সপক্ষে ইডি কোনো এখনো পর্যন্ত বক্তব্য প্রমাণ দেখাতে পারেনি। আজকে এই মামলায় আদালতে চন্দ্রনাথ সিনহা হাজিরা রয়েছে। ইডি তার জামিন ইতিমধ্যেই অন্তর্বর্তী জামিনে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। ইডির তরফ থেকে আজকে তার জামিন খারিজ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এখন দেখার যে আজকের দিনটা চন্দ্রনাথ সিনহার জন্য কতটা লাকি, তার কারণ ইডি যে অভিযোগ করেছে তার সপক্ষে প্রমাণ দিতে পারেন কিনা চন্দ্রনাথ সিনহা সেটা যেমন দেখা, তার পাশাপাশি ইডি যে অনুমানের উপর ভিত্তি করে চন্দ্রনাথ সিনহা 13 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে দাবি করছে, ইডিও তার সপক্ষে কোনো প্রমাণ আজকে আদালতের সামনে আনতে পারে কিনা। যদি ইডি তার 13 কোটি টাকার হিসেব একেবারে পোক্ত ক্লুয়ের মাধ্যমে প্রমাণের মাধ্যমে আদালতের সামনে আনতে পারে তাহলে চন্দ্রনাথ সিনহার পক্ষে কিন্তু বিপদ হতে পারে। আর যদি সেরকম কোনো প্রমাণ দিতে না পারে তাহলে চন্দ্রনাথ সিনহা কিন্তু জামিন বহাল থাকতে পারে, তেমনটাই আমরা আদালত সূত্রে জানতে পারছি। বেশ সুজয়, ধন্যবাদ, নজর থাকবে। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইডির নজরে তারকারা। আজ অভিনেতা অঙ্কুশকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে উর্বশী রাউতেলাকেও। গতকাল মিমি চক্রবর্তীকে আপনাদের নিশ্চয়ই মনে আছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সকালবেলায় ঢোকেন তিনি, প্রায় ৯ ঘন্টা পর বেরোন দিল্লির দপ্তর থেকে। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইডির নজরে তারকারা। আজ অভিনেতা অঙ্কুশকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে আরেক বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও। গতকাল মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ৯ ঘন্টা পর রাতের দিকে দিল্লির দফতর থেকে বেরোন মিমি চক্রবর্তী, যদিও মিমি চক্রবর্তী গতকাল কোনো প্রতিক্রিয়া জানাননি। এই মুহূর্তে পিসিআরকে একবার বলবো একসঙ্গে যে তারকাদের অ্যাপ এই বেটিং অ্যাপ কাণ্ডে ইডি ডেকেছে তাদের একসঙ্গে সব কটা ছবি এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে দিতে। প্রথমে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে অঙ্কুশকে আজ ডাকা হয়েছে আর মিমিকে গতকাল ডাকা হয়েছিল, সেই ছবিটা প্রথমে দেখাচ্ছি। দেখুন একবার, ইডিকে আজ ডাকা হয়েছে। আজ অঙ্কুশ যাবেন কিনা ইডির ডাকে সাড়া দিয়ে সেটা দেখাবো আপনাদের, খানিকক্ষণের মধ্যেই সেই উত্তর পাওয়া যাবে। আর মিমি চক্রবর্তী তিনি গতকাল ঢোকেন, প্রায় ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরোন। আর এবার পিসিআরকে বলবো একসঙ্গে 5টা ছবি। হ্যাঁ, এই ছবিটা দেখুন, এক এক করে আপনাদের দেখাচ্ছি। বেটিং অ্যাপ কাণ্ডে ইডির নজরে যে তারকারা। সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটার, তাকে ডাকা হয়। ইডি তলব করে শিখর ধাওয়ানকে, তাকেও ডাকা হয়েছে। উর্বশী রাউটেলা আজ হাজিরা দেবেন কিনা নজর, এর আগেও তিনি একাধিকবার ডাক পেয়েছেন। পাশাপাশি আজ অঙ্কুশ, তাকেও ডাক দেওয়া হয়েছে, টলিউড অভিনেতা অঙ্কুশকে।